কি সুন্দর মিষ্টি ইয়েলো কালারের এই বাটারফ্লাইটা। আরে এটা সত্যিকারের বাটারফ্লাই নয়, এটা হলো একটা হেয়ার রাবার ব্যান্ড। চলো বানানো যাক। তো এইটা বানানোর জন্য আমি এখানে দুটো গোল গোল কাপড় কেটে নিয়েছি, আর একটা নিয়েছি লম্বা, মানে যেটাকে ফোল্ড করলে একটা স্কোয়ার শেপ আসবে। এরপরে ওই যে গোল গোল কাপড় দুটো, ওটার দুপাশটা মানে যে সোজা দিকটা মাঝখানে থাকবে দিয়ে চারপাশটা সেলাই করে নিতে হবে একটুখানি ফাঁকা রেখে। আর এই যে সেলাইটা, এটা আমি ডবল করে করলাম, কারণ ডবল করে করলে কিন্তু এটা বেশ টেকসই হবে। এরপরে ওই যে ফাঁকা অংশটা রেখেছিলাম না, ওই ফাঁকা অংশটা দিয়ে এটাকে উল্টো করে নিতে হবে। এবার যখনই উল্টো করে নিলাম তখনই কিন্তু ওই সামনের যে অংশগুলো আছে, মানে সামনের পিঠটা কিন্তু সামনে চলে এলো, সোজা হয়ে গেল জিনিসটা। এরপরে যে ফাঁকা অংশটা রেখেছিলাম সেটাকে সেলাই করে নিলাম। ঠিক একইভাবে এই যে চৌকো কাপড়টা রেখেছিলাম, এটারও চারপাশটা একটুখানি ফাঁকা রেখে কিন্তু সেলাই করে নিতে হবে। আর আগের বারের মতো এটাও কিন্তু ডবল করে সেলাই করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা টেকসই হবে। এই যে সেলাই করা হয়ে গেছে। এরপরে ওই যে ছোট্ট একটুখানি ফাঁকা রেখেছিলাম, ওই ফাঁকাটা দিয়ে এটাকে উল্টো দিকটাকে সোজা করে নিলাম। এরপর ভালো করে ওই যে কোনায় কোনায় কাপড়গুলো ঢুকে আছে সেগুলোকে ভালো করে বের করে নিয়ে একটুখানি যে ফাঁকা রেখেছিলাম ওইটাকেও এবার সেলাই করে নেব। সেলাই করে ভালো করে গিট দিয়ে এটাকে সিকিওর করে নিতে হবে। তো এই দেখুন, এই দুটো জিনিস কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে এই যে স্কোয়ার শেপের কাপড়টা, এটাকে মাঝখান থেকে মানে একদম কোণ থেকে ধরে ঠিক এই রকমভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে, তাহলে কিন্তু বাটারফ্লাইয়ের একটা পোর্শন রেডি হয়ে যাবে। এরপর ঠিক সার্কেলটাকেও মানে গোল করে যেটা সেলাই করেছিলাম ওটাকেও ঠিক মাঝখান থেকে এরকম করে মুড়ে সেলাই করে নিলে আর একটা পার্ট রেডি হয়ে যাবে। এরপর দুটোকে ঠিক এই রকমভাবে, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এরকমভাবে ধরে আর মুড়ে সেলাই করে, সেলাই নয় ওই সুতো দিয়ে বেঁধে নিতে হবে একটু টাইট করে, তাহলেই কিন্তু সুন্দর এই বাটারফ্লাইটা রেডি হয়ে যাবে। তো এই দেখুন, সুন্দর এই বাটারফ্লাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে মাঝের যে সুতোটা আছে না, যেটাতে মানে ভালো করে টাইট করে বাঁধলাম, ওটাতে কিন্তু দেখা যাচ্ছে। তো সেই জন্য আমার এখানে ছোট্ট ছোট্ট মিষ্টি ওই একটু গ্রিন টাইপের গোল্ডেন টাইপের পুঁথি আছে, সেটা দিয়ে মাঝখানের ওই অংশটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে, আর ওই যে সেলাইটা আছে মানে সুতোটা আছে ওটা কিন্তু আর দেখা যাবে না। তো এই দেখুন, ভালো করে সেলাই করে নেব আর ভালো করে গিট দিয়ে দেব যাতে না খুলে যায়। এরপরে কালো কালারের যে রাবার ব্যান্ডগুলো হয় সেগুলোকে ঠিক এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে টাইট করে সেলাই করে নিলেই রেডি হয়ে যাবে এই সুন্দর প্রজাপতির মতো দেখতে হেয়ার রাবার ব্যান্ডটা। আর আজকে যেটা বানালাম সেটা একটু বড়, আর আগের দিনে বানিয়েছিলাম এই ছোট্ট মিষ্টি বাটারফ্লাইটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।